আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ। সম্মানিত দর্শকবৃন্দ, আমরা এখন আছি একটি প্রতিবন্ধী স্কুলের সামনে। এটি হলো লুৎফুন নিসা অটিস্টিক প্রতিবন্ধী বিদ্যালয়। এটি ডাকঘর কাঁঠালবাড়ি, উপজেলা রাজারহাট, জেলা কুড়িগ্রাম, অর্থাৎ একটি কুড়িগ্রাম জেলায় অবস্থিত একটি অটিস্টিক প্রতিবন্ধী বিদ্যালয়। এখানে বিশেষায়িত অর্থাৎ অটিস্টিক এবং প্রতিবন্ধীদেরকে শিক্ষা দেওয়ার জন্য এই বিদ্যালয়টি তৈরি করা হয়। এখানে রেজিস্ট্রেশন নাম্বার একটি রয়েছে 20-336/98। সরকারি রেজিস্ট্রেশন নাম্বার এখানে ডট ডট দিয়ে আছে। স্থাপিত হয়েছে 2008 সালে। এই প্রতিবন্ধী স্কুলটি 2008 সালে স্থাপিত হলেও এখানকার কার্যক্রম এর কী রকম বেহাল দশা রয়েছে, এখানকার কার্যক্রমের যে বেহাল দশা, যে বেহাল চিত্র, সেটি আপনাদেরকে আমি এখন দেখানোর চেষ্টা করব। এই জায়গার ভবনের যে বেহাল চিত্র, যদি ভবনগুলো একটু আপনাদেরকে দেখাই, দেখেন এক একটি ভবনের কি বেহাল চিত্র। আমরা একটু ভবনগুলোর ভিতরে ঢুকে দেখার চেষ্টা করব। এটি একটি ভবন। এই ভবনে হয়তো এই এলাকার কিছু ব্যক্তি যারা এই ভবনে ভুট্টার যে মোচা রয়েছে, গাছ রয়েছে, সেগুলো রেখেছেন। এটি একটি ভবন, ভবনের একটি রুম। এই যে ভবনের আরেকটি রুম যদি আপনাদেরকে একটু দেখাই, এখানে ফ্যান রেখে দিয়েছেন। ভবনের অন্যান্য রুমগুলোর অবস্থাও আমরা আপনাদেরকে এক এক করে দেখানোর চেষ্টা করব। আরেকটি ভবনে আমরা যদি একটু দেখাই আপনাদেরকে, এখানেও ভুট্টার মোচা রয়েছে। অপর আরেকটি ভবনের আরও বেহাল দশা। এখানে খুব সম্ভবত নেশাপানিও, এলাকার যারা নেশাপানি করেন, যারা এলাকায় নেশাগ্রস্ত আছেন, তারা সম্ভবত এখানে এসে নেশা করেন। এটি একটি, মূল কথা হলো, এটি একটি নেশাখোরের আড্ডা হয়ে গেছে। এর মধ্যে দুইটি রুম তালাবদ্ধ রয়েছে। এই দুটি রুমে এমন জীর্ণশীর্ণ অবস্থা, মনে হচ্ছে কতদিন যাবৎ জানি এই তালাটি খোলা হয় না, এরকম জীর্ণশীর্ণ অবস্থা রয়েছে। যদি আরেকটি রুম আপনাদেরকে দেখে, এই তালাবদ্ধ রুমটির অবস্থা আপনারা একটু দেখেন। এই হলো এই বিদ্যালয়ের অবস্থা। এই যে আরেকটি রুম তালাবদ্ধ অবস্থা। এই তালাবদ্ধ অবস্থা আরেকটি রুমের ভিতরে যদি আমরা আপনাদেরকে একটু দেখাই, এটি জানালার একটি ফাঁক রয়েছে, অর্থাৎ কেউ এখানে এটাকে করার ট্রাই করেছেন। আমরা যদি আপনাদেরকে একটু ভিতরে দেখাই, এই হলো এটার ভিতরের চিত্র। দর্শক, একটি বিদ্যালয়ের এই পরিস্থিতি, তাও আবার অটিস্টিক প্রতিবন্ধী বিদ্যালয়ের এই পরিস্থিতি। মাঠের অবস্থা যদি আপনাদেরকে একটু দেখাই, এখানে কেউ হয়তো ভুট্টা রেখে দিয়েছেন। এই হলো অবস্থা। তো দর্শক, আমরা যদি আমাদের মূল যে মেরুদণ্ড রয়েছে শিক্ষা, সেটা অটিস্টিক হোক, প্রতিবন্ধী হোক, সবার জন্যই এই শিক্ষাটা খুবই জরুরি। আমরা এই শিক্ষাকে যদি শিক্ষার যে রয়েছে, শিক্ষা কেন্দ্র রয়েছে, সেই শিক্ষা কেন্দ্রের যদি আমাদের এই অবস্থা হয়, তাহলে আমাদের এই জাতির উন্নতি হবে কিভাবে? প্রশ্নটা আপনাদের কাছেই রেখে গেলাম। কুড়িগ্রাম নামের এই জেলাটি, দর্শক, শুধু এই বিদ্যালয়টি না, কুড়িগ্রাম নামের এই জেলাটি সর্বদিক থেকেই অবহেলিত। কুড়িগ্রাম নামের এই জেলাটি সর্বদিক থেকেই অবহেলিত। আমি সংশ্লিষ্ট প্রশাসন এবং সরকারের প্রতি বিশেষ অনুরোধ জানাচ্ছি, এই কুড়িগ্রাম জেলার দিকে একটু নজর দেওয়ার জন্য। প্রত্যন্ত একটি অঞ্চল, প্রত্যন্ত একটি জেলা কুড়িগ্রাম জেলা, যেটি কৃষি নির্ভর একটি জেলা। এই জেলা থেকে মানুষ কৃষি পণ্য উৎপাদন করে সারা দেশের মানুষকে খাবার যোগান দেয়। আমি সরকারের কাছে বিনীতভাবে অনুরোধ করব, এই জেলার সব সেক্টরেই একটু বিশেষ নজরদারি করার জন্য। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।